সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এনসিপি জামাত কেউ শেষ রক্ষা পাচ্ছে না, সবার অবস্থা খারাপ। বাংলাদেশে শুরু হয়ে গেল গৃহযুদ্ধ। আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে, কেন বললেন হাসনাত আব্দুল্লাহ। তেল শুধু সংসদে, বাইরে পাওয়া যাচ্ছে না, বললেন বিরোধী দলীয় নেতা। ঢাবির গেস্ট রুমে ভয়াবহ নির্যাতনের বিবরণ দিলেন ছাত্রলীগ নেতা। রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পায়নি, সংসদে বললেন জামাতের এমপি। কারাবন্দী অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু, শুরু হচ্ছে গৃহযুদ্ধ। সর্বশেষ জানবেন এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটিতে নির্বাচন করতে চান মঞ্জু, দাবি বাকেরের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে, কেন বললেন হাসনাত আব্দুল্লাহ। সড়কের বেহাল দশা ও ক্রমবর্ধমান দুর্ঘটনায় মানুষের প্রাণহানি রোধে সংসদ অধিবেশনে আবেগঘন বক্তব্য দিয়েছেন কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লার দেবিদ্বার এলাকায় মহাসড়কটি দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, এই রাস্তা ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে। আপনাদের কাছে আমি ভিক্ষা চাই, দ্রুত রাস্তাটি করে দিন। বুধবার ১৫ এপ্রিল জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা চলাকালে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সাল কামাল। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, দেবিদ্বার এলাকার সড়কটি প্রত্যেক দিন মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে। কেবল এই মাসেই ২৩ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। যখন আমরা মন্ত্রী মহোদয় বা প্রশাসনের সঙ্গে কথা বলি, তখন তারা প্রশাসনিক জটিলতার কথা বলেন। দীর্ঘ ১০-১২ বছর ধরে এই রাস্তায় কোনো কাজ হচ্ছে না। তিনি আরো বলেন, লাইন অফ ক্রেডিটের এলওসি আন্ডারে এই মহাসড়কটি ৬ লেনের হওয়ার কথা থাকলেও বর্তমানে এটি মাত্র ১৮ ফিট হয়ে আছে। আমি এলাকার মুখ দেখাতে পারি না। এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে আমাকে এখন বেঁধে রাখবে। মাননীয় স্পিকার, আপনি সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে একটি রুলিং দিন যেন তিনি দ্রুত ব্যবস্থা নেন। রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পায়নি, বললেন সংসদে জামাতের এমপি। ঢাকা ৫ আসন ডেমরা যাত্রাবাড়ি কদমতলীর একাংশ থেকে বাংলাদেশ জামাত ইসলামের সংসদ সদস্য কামাল হোসেন সংসদে আক্ষেপ করে বলেছেন, রাত ২টা পর্যন্ত রাস্তায় লাইনে দাঁড়িয়ে থেকেও গাড়ির জন্য তেল পায়নি। বুধবার ১৫ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিন রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এমন অভিযোগ করেন ঢাকা ৫ আসনের এই সংসদ সদস্য। জাতীয় সংসদে রসিকতা করে তিনি বলেন, গত রাত্রে আমাকে ২টা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে, আমি তেল পাই নাই। তেল শুধু মহান সংসদে, এত পরিমাণ তেল এখানে অপচয় হচ্ছে। বাইরের তেল অলরেডি খুঁজে পাওয়া যাচ্ছে না। ঢাকা ৫ আসনের সংসদ সদস্য আরো বলেন, এখানে যত্রতত্র লিজ দেওয়া হচ্ছে, মেইন রাস্তা লিজ দেওয়া হচ্ছে, তার কারণে চাঁদা তোলা হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে। মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস এখানে উন্নয়নের অন্যতম বাধা। গত ফ্যাসিবাদের সময় আমরা প্রতিবাদ করেছি, অনেক মানুষ এখানে খুনের শিকার হয়েছেন। এই সরকার ক্ষমতায় আসার পরেও আমাদের এই চাঁদার বিরুদ্ধে কথা বলার কারণে নূরে আলম খায়রুলকে শহীদ হতে গিয়ে হয়েছে। আমি ধিক্কার জানাই। কামাল হোসেন স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, আমি আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে ৭২ জন শিক্ষক দরকার সেখানে ১৪২ জন শিক্ষক কিভাবে থাকতে পারে। আমরা মনে করি উন্নয়ন কোনো দলীয় বিষয় নয়, উন্নয়ন হচ্ছে মানুষের অধিকার, আমরা এলাকার জনগণের অধিকার। কামাল হোসেন আরো বলেন, অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রাখার কারণে আমাকে ৮৫৩ দিন জেলে থাকতে হয়েছে, ৯ বার জেলে যেতে হয়েছে। দ্বিতীয়বার যেন আর এ ধরনের ফ্যাসিবাদের মুখোমুখি না হই। এ কারণে আমাদের গণভোট, আপনারা জানেন বাংলাদেশ সর্বপ্রথম ৩০ মে ১৯৭৭ সালে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং ১৯৭৮ সালে সেই গণভোট আপনার সংবিধানের সামনে স্বীকৃত হয়েছে। বিএনপি গণভোট শুরু করেছে, আর ২০২৬ সালে বিএনপি আজ গণভোট অস্বীকার করছে। কামাল হোসেন আরো বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গণভোট বৈধ। বৈধ যদি হয় তাহলে অবশ্যই আপনারা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করেন। এই সংস্কার অধিবেশন ১৮০ দিন মেয়াদ। যদি এর মধ্যে সংবিধান সংস্কার পরিষদ আহ্বান না করেন, আপনি আইনের অন্যতম বিশেষজ্ঞ ব্যক্তিত্ব, এই মহান সংসদ বিলুপ্ত হয়ে যাবে যদি সংবিধান সংস্কার পরিষদের আহ্বান না করা হয়। এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটিতে নির্বাচন করতে চান মঞ্জু, দাবি বাকেরের।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় যান এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। পরের বাসার সামনে একদল যুবক জড়ো হয়ে নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করেন। এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। বিষয়টি নিয়ে মঙ্গলবার 15 এপ্রিল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। পোস্টে বাকের মজুমদার দাবি করেছেন, সাবেক মেয়র মঞ্জুর আলম এনসিপির সমর্থনে সিটি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তিনি লিখেছেন, বিএনপির নেতাকর্মীদের নিয়ে দীর্ঘদিন সাবেক মেয়র মঞ্জু তার রাজনৈতিক প্রোগ্রাম পরিচালনা করেছেন। আওয়ামী লীগ করেছে, এরকম অনেকেই অভ্যুত্থানের পক্ষ নিয়েছেন। মঞ্জু বিএনপি আওয়ামী লীগ দুটোই করেছেন এবং 5ই আগস্টের পর বিএনপির পক্ষ থেকে মেয়র মঞ্জুর বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। ছাত্রশক্তির এই নেতা আরও লেখেন, আজ যখন হাসনাত আব্দুল্লাহ মেয়র মঞ্জুর সঙ্গে দেখা করতে গিয়েছেন, তখন বিএনপির আরেক পক্ষ সেখানে গিয়ে মব চালাচ্ছে। মূলত সাবেক মেয়র মঞ্জু এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে নির্বাচন করতে চাচ্ছেন। আবু বাকের মজুমদার বলেন, বিএনপি যেখানে অন্তর্কন্দলের বিভক্ত, সেখানে এনসিপির শক্তিশালী ক্যান্ডিডেট তাদের ভয়ের কারণ হবে, এটাই স্বাভাবিক। বিএনপি যেখানে সারা দেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে, সেখানে বিএনপির উচিত মব কালচার বাদ দিয়ে নিরপরাধ মানুষের রাজনৈতিক অধিকারের প্রতি সচেতন হওয়া। পাশাপাশি নতুন করে বিএনপির কোলে ওঠা কিছু মিডিয়া যেভাবে ন্যারেটিভ দিচ্ছেন, তাদেরকে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানাচ্ছি। সংবিধানে সংশোধনে সম্মিলিতভাবে প্রস্তাব আনব বললেন চিফ হুইপ। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলেছেন, যদিও বর্তমানে সংবিধান সংশোধনের বিষয়ে আমাদের সরকারি দল ও বিরোধী দলের মধ্যে কিছু মত পার্থক্য আছে, তবে আমরা সবাই ঐক্যমতে আসব এবং সম্মিলিতভাবে প্রস্তাব আনব। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের একথা বলেন চিফ হুইপ। সংসদ সচিবালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চিফ হুইপ বলেন, আমাদের মূল লক্ষ্য হলো গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, স্বাধীনতা ও সার্বভৌমিত্ব অক্ষুণ্ণ রাখা এবং দেশের গঠনমূলক উন্নয়নে কাজ করা। পার্লামেন্টে আমরা আলোচনা সমালোচনার মাধ্যমেই সমৃদ্ধ হতে চাই এবং দেশপ্রেমের জায়গা থেকে ঐক্যমতে পৌঁছানো এখন সময়ের ব্যাপার মাত্র। গণমাধ্যমের নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবরগুলোও তুলে ধরার আহ্বান জানান চিফ হুইপ। তিনি বলেন, চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড বন্ধ হওয়ায় সংবাদটি গুরুত্ব সহকারে মিডিয়ায় প্রচারিত হয়েছে। এই সংবাদের সঙ্গে সম্পর্কিত 2 লাখ মেট্রিক টন তেল নিয়ে 2টি জাহাজ ঘাটে নোঙর করার সংবাদটিও প্রচার করা উচিত ছিল। নুরুল ইসলাম বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে দেশের সার্বিক কল্যাণে কাজ করছেন। মানবিক কল্যাণ, মানবিক রাষ্ট্র গঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং স্বাধীনতা ও সার্বভৌমিত্ব অক্ষুণ্ণ রাখাই তার প্রধান লক্ষ্য। সার্বভৌমিত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সব কাজ করার পাশাপাশি তিনি সব ক্ষেত্রে বিচার ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওতে ভিন্ন ভিন্ন প্রতিবেদন আপনারা শুনতে পারলেন। সমস্ত প্রতিবেদন শোনার পর আপনাদের কি মনে হচ্ছে দর্শক? বর্তমান দেশ কোন দিকে যাচ্ছে? দর্শক, আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সর্বদা সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।